নমস্কার বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নেব হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। আমি এখানে 25 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি। তারপর চালটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। চাল ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। এরপর আমি এই গোবিন্দভোগ চাল জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর এদিকে দুটো কাতলা মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দেব অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো কাতলা মাছের মাথার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেব। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করব। সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি এই ভাজা মশলাগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথাগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মাথাগুলোকে ভালোভাবে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে টুকরো করে আলুগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা, অল্প গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দেব হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা। এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি গোবিন্দভোগ চালটাকে ছেড়ে দিচ্ছি। এর সঙ্গে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন সমস্ত কিছু কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দেব পরিমাণ মতো গরম জল। এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ চিনি। এর সঙ্গে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে হাফ কাপ চালের জন্য আমি 2 কাপ পরিমাণে গরম জল দিয়েছি। এরপর মাছের মাথাগুলোকে আমি একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দেব। তারপর এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। এদিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন ভাজা মশলার গুঁড়ো তৈরি হয়ে গেছে। 5-7 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। চাল এবং আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ভাজা মশলার গুঁড়োটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। 2 চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো দিলাম। এর সঙ্গে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি। আবার সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আমি দেখিয়ে দেবো এই মুড়িঘণ্টটা কতটা ঝরঝরেভাবে তৈরি হয়েছে। এরপর আমি এই মুড়িঘণ্ট একটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাতলা মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।